আচ্ছা দেখেন, এখানে আমরা খেয়াল করব আমাদের আজকের যে টপিক্সের বিষয় আছে সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামো সিদ্ধান্ত। ভাইরা আমার একটা জিনিস মনে রাখবেন, এই মূলধন কাঠামো সিদ্ধান্ত এই বিষয়টা ফার্স্ট ইয়ারে ফিনান্সে আছে, বিবিএ সেকেন্ড ইয়ারে আবার ম্যানেজমেন্টে আছে, আবার থার্ড ইয়ারে অনেক অঙ্কের অনেক সাবজেক্টের মধ্যে আছে, ফোর্থ ইয়ারে গিয়ে অনেক সাবজেক্টের মধ্যে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন কাঠামো সিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে আমি যে মূলধন কাঠামো করব, তাহলে এই মূলধন কাঠামো আমার সিদ্ধান্ত সঠিক হতে হবে না? তো সেখান থেকে দেখো, প্রথম অবস্থায় এই অঙ্কটা যেভাবে থাকে, অঙ্কটা তো সবাই পড়লেন, আরেকবার দেখেন। অঙ্কটা সাধারণত থাকে, আমার কাছে কিছু টাকা আছে, মনে করেন আমি আপনাদেরকে বললাম আমার কাছে 10 লাখ টাকা আছে। আপনারা বলেন কোথায় পাইলেন, কোথায় পেলাম? গুড। তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজানো থাকবে যে 100 টাকা 5 শেয়ার, এমন আমার কাছে টাকা আছে কত? 10 লক্ষ টাকা আছে। 100 টাকা 5 শেয়ার, আমার কাছে এমন টাকা আছে কত? 10 লক্ষ টাকা আছে। এখন আমার কাছে আরো টাকা আছে, আরো টাকা আছে 5 লক্ষ টাকা। কত টাকা আছে? 5 লক্ষ টাকা। বলেন কোথায় পেলেন? গুড। আমরা এই টাকাটা পেলাম ডেপ্ট। ডেপ্ট মানে কি? তাহলে আমার কাছে টোটাল টাকা কত? আমার কাছে টোটাল টাকা আছে 15 লক্ষ টাকা। গল্পটা আরেকবার আমরা রিপিট করব। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এই টাকাটা আমি 100 টাকা করে শেয়ার বিক্রি করে কালেক্ট করেছি। কি করে কালেক্ট করেছি? 100 টাকা করে শেয়ার বিক্রি করে এই টাকাটা আমি কালেক্ট করেছি। তাহলে এটা আমার শেয়ার ক্যাপিটাল। কি ক্যাপিটাল? 100 টাকা করে শেয়ার বিক্রি করে আমি 10 লক্ষ টাকা কালেক্ট করেছি। এখন আমি আরো 5 লক্ষ টাকা কালেক্ট করেছি। এটা হচ্ছে 10% ঋণ নিয়েছি। কি নিয়েছি ভাই? 10% ঋণ নিয়েছি। কথা ঠিক আছে? এখন এটা নিয়ে আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো মনে করেন যে ভাই আমার ব্যবসার ম্যানেজার আমাকে বলছে, ভাই আমরা যে ব্যবসা শুরু করছি, তো আমাদের এই টাকাতে আমাদের এই ব্যবসাটা রান করা পসিবল না, আমাদের আরো 5 থেকে 6 লক্ষ টাকা, একটা অ্যামাউন্ট বললাম 6 লক্ষ টাকা লাগবে। সেটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ক্যাপিটাল 6 লক্ষ টাকা। ফান্ড রাইজ যে কোনো অর্থে লেখা থাকতে পারে, অঙ্কের আমি থিমটা তোমাদের বোঝাই দিচ্ছি। আমাদের এখন এক্সট্রা টাকা লাগবে কত? 6 লক্ষ টাকা লাগবে। আমরা চাইলে এই টাকা, কত টাকা? গুড। এই 6 লক্ষ টাকা ঋণ নিতে পারবো? ঋণ নিতে পারবো না, ঋণ আমাদের ঋণ আছে অলরেডি। আমরা চাইলে এই টাকা কি আমরা ব্যাংক থেকে ঋণ নিতে পারবো না? আমরা শেয়ার নিতে পারবো? শেয়ার বিক্রি করতে পারবো না, কারণ শেয়ারের অপশনও আমাদের শেষ। আমার কথা কি একবারে বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কি করতে পারবো না? ঋণ নিতে পারবো না, আমরা শেয়ারও বিক্রি করতে পারবো না। পারবো? এখন আমাদেরকে আদার্স কোনো বিজনেসম্যান অথবা আদার্স কোনো ব্যক্তি বা আদার্স কোনো কারো কাছে গিয়ে টাকাটা কালেক্ট করতে। তো এখানে আমাদের অনেক রকমের অপশন থাকবে, সবাইকে একরকম জিনিস চাবে না, বুঝছেন? আমরা 1 নম্বর ব্যক্তির কাছে গেলাম বা একটা অপশন আসবে, এভাবে অঙ্কে অল্টারনেটিভ থাকবে। অল্টারনেটিভ 1, আমরা অল্টারনেটিভ 1-এ ব্যক্তি হতে পারে, আমরা একটু বোঝার স্বার্থে আপনাকে গল্প বলি। আমরা এই ভাইয়ের কাছে গেলাম, যা বললাম ভাইয়া আমার 6 লক্ষ টাকা প্রয়োজন। তো বললো যে আপনার কত টাকা প্রয়োজন? 6 লক্ষ টাকা প্রয়োজন। আমি ওর কাছে কেন গিয়েছি? 6 লক্ষ টাকার জন্য গিয়েছি। সে আমাকে 6 লক্ষ টাকা দিবে। কত টাকা দিবে? গুড। 6 লক্ষ টাকা দিবে, কিন্তু সেই টাকা কি সে আমাকে এমনি এমনি দিবে? এই পৃথিবীতে কেউ তোমাকে এমনি এমনি টাকা দেয় না। ফকির কেউ মানুষ ভিক্ষা এমনি এমনি দেয় না। কিসের আশায় দেয়? দোয়ার আশায়, সোয়াবের আশায়, তাই না? গুড। তাহলে সে আমাকে, আমি তার কাছে কেন গিয়েছি? এই পাশে 15 লক্ষ টাকা আমার আছে, এইটার সাথে কিন্তু তার কোনো সম্পর্ক, এই অল্টারনেটিভ 1-এর এই 15 লাখ টাকার মধ্যে কোনো সম্পর্ক আমরা রাখবো না। আমরা তার কাছে গিয়েছি কিসের জন্য? এই অ্যাডিশনাল ক্যাপিটালের জন্য। এই টাকা যদি আমার না লাগতো তাহলে ওর কাছে আমি যেতাম না। ফর এক্সাম্পল, তুমি বিদেশে যাবা, 15 লক্ষ টাকা খরচ হবে। মনে করো যে একটা সিঙ্গাপুরে যাবা, তো 15 লক্ষ টাকা খরচ হবে। তুমি অলরেডি 10 লক্ষ টাকা গুছাই ফেলেছো। এখন তোমার আর 5 লক্ষ টাকা বেঁধে গেছে, আর কোনো অপশন পাচ্ছ না। এখন মানুষের কাছে তুমি ধার করতে যাবে।
এমন করতে করতে ধার করতে যায়, দেখা যায় ফুবুর বাড়ি ধার করতে গেছো বা খালার বাড়ি ধার করতে গেছো, খালা বলছে 5 লাখ টাকা দিতে পারি, বিদেশ থেকে এসে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে। ভালো সিদ্ধান্ত, ওর পছন্দ হয়েছে সিদ্ধান্তটা। আচ্ছা তুমি খালার বাড়ি বলে দেখো। তাহলে এই যে দেখেন বিনিময়ে কিছু একটা থাকবে, বুঝছেন নাকি বোঝেননি? এবার আসেন, তো এর কাছে গেলাম, এ বললো আপনাকে আমি শেয়ার দিতে পারি 100% শেয়ার। কি বলেছে সে? তার মানে আমরা যদি তার কাছ থেকে এই 6 লক্ষ টাকা কালেক্ট করি, সে পুরো টাকার উপরেই কি নেবে ভাই? শেয়ার নেবে। কি নেবে? 1 নম্বর অপশন শেষ। আমরা অপশন চেঞ্জ করি, আমরা অপশন 2 তে যাব। অপশন 2 তে গেলাম, যাওয়ার পরে যাই বললাম ওর কাছে আবার কেন গিয়েছি, ও আমাকে যে অফারটা দিয়েছে, ওই যে বললাম তোমার 5 লাখ টাকা লাগবে, খালার বাড়ি গিয়েছো, খালা বলছে আমার মেয়ের সাথে বিদেশ থেকে এসে বিয়ে করতে হবে, তোমার খালার মেয়ে তোমার কি না পছন্দ না, তো ভাবছো যে তাই অন্য জায়গায় যাই। এটা মনে করো রাব্বির বাড়িতে গেছো, ও বলছে ভাই তোমাকে আমি টাকা দিতে পারি, বিদেশে যাই একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাঠাতে হবে, পর আবার টাকাও দিতে হবে। তো এরকম হতে পারে, অপশন হতে পারে না? আচ্ছা যাই হোক, তাহলে তুমি ওর অপশনে যাও। দ্বিতীয় অপশনে আমরা অঙ্কের ভাষায় আসি, ওটা আমাদের এমনি গল্প ছিল। অঙ্কের ভাষা হচ্ছে, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলাম, ও আমাকে এই 6 লক্ষ টাকায় দিতে চাইছে, বাট ও বলেছে যে ওই পুরো টাকার উপরে আমি কি নেবো ভাই? ডেপ্ট। সে পার্সেন্ট চেঞ্জও করতে পারে, 12 হতে পারে, এখানে 15 হতে পারে। সে বলছে আপনাকে আমি 6 লক্ষ টাকা দেবো, ওই 6 লক্ষ টাকার উপর আমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। তাহলে 1 নম্বর ব্যক্তি বা 1 নম্বর অপশনে আমাদের কি দেখা গেল? শেয়ার ক্যাপিটাল। 2 নম্বর অপশনে কি দেখা গেল? সুদ। এবার আমরা আরো অপশন দেখি, থাকতে পারে অঙ্ক। আমরা আর একটা অপশনে গেলাম, 3 নম্বর অপশনে যখন আমি গেলাম, তখন সে আমাকে বলতেছে যে এই যে আপনি 6 লক্ষ টাকা আমার কাছ থেকে নেবেন, এই টাকার 50% টাকার উপরে, কির উপরে ভাই? 50% টাকার উপরে শেয়ার, অ্যান্ড 50% টাকার উপরে কি নেব ভাই? ডেপ্ট। এই কথার অর্থ হচ্ছে, কথা কি বুঝেছেন? যেমন আমি এই যে একদিন একটু অসুস্থ ছিলাম, গ্রুপে লিখলাম যে আমি অসুস্থ, তে কেউ আবার দোয়া টোয়া না করে সে গ্রুপে ওইটার উপরে রিয়াকশন দিয়েছে। এর মানে কি? সেও কষ্ট পাইছে কথা শুনে। এগুলো হচ্ছে ফেসবুকের ভাষা। কার ভাষা? হ্যাঁ। তাহলে এখানে কমার্সেরও কিছু ভাষা আছে। এভাবে লেখা থাকবে 50% শেয়ার, 50% ডেট ক্যাপিটাল, 10%। এই কথার ভাষায় আমরা সাংকেতিক চিহ্ন বুঝে নেব যে সে আমাকে 6 লক্ষ টাকা দিতে আগ্রহী। 6 লক্ষ টাকার উপরে সে অর্ধেক টাকার উপরে শেয়ার নেবে, আর অর্ধেক টাকার উপরে, দ্যাট মিনস 3 লক্ষ টাকার সে শেয়ার নেবে, আর 3 লক্ষ টাকার সে কি নেবে? সুদ নেবে। সে টাকাটাকে 2 ভাগে ভাগ করে নেবে। বলে অর্ধেক দিবেন আমাকে কি? অর্ধেক দিবেন। কথা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। 4, এখানে গেলাম, সে বললো যে আমাকে 11% প্রিফার্ড স্টক দিবেন। কি দিবেন? প্রিফার্ড স্টক। তাহলে সে কি চাইলো? 11% প্রিফার্ড স্টক। তো আমরা এখন 4 জায়গায় ঘুরলাম, ঘুরে 4 জন আমাকে 4 রকম অপশন দিল। কয় রকম অপশন দিয়েছে? 4 রকম। এই 4টা নিয়ে এসে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা অঙ্কে বের করব হচ্ছে ইপিএস। কি বের করব? ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার। এখন যে অপশনের সাথে বিজনেস করলে আমাদের আর্নিং পার শেয়ার, কি বললাম? শেয়ার প্রতি আয় বেশি হবে, সেটাই হচ্ছে আমাদের সিলেক্টেড, বা আমরা ওটাই রিকমেন্ড করব যে এই অপশনে যদি আমরা এর সাথে বিজনেস করি, বা এখান থেকে টাকা কালেক্ট করি, বা এখানে আমরা ব্যবসা তাদের সাথে মূলধন কাঠামো করি, গঠন করি, তাহলে আমাদের ব্যবসাটাই কি হবে ভাই? মানে ইনকামটা বাড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সেটাকে আমরা রিকমেন্ড করব, ঠিক আছে? তাহলে এরকম আমরা বোর্ডের একটা অঙ্ক পড়বো, যে অংশের অঙ্ক আমরা যা গল্প করলাম, গল্পের সাথে অঙ্ক ম্যাচ করছে কিনা। শোনো, তোমাকে এরকম অঙ্ক আমি 10টা করে দিয়ে যা উপকার হতো, তার থেকে বেশি উপকার হয়েছে এই বেজ। কি বললাম ভাই? বেজ আগে, বুঝছেন? যেমন দেখবেন এই যে বাড়িগুলা পিলার বাদে থাকে,
এই বাড়ির তুমি দেওয়াল ভাঙতে চাবা, মালিক রাজি হবে না, কারণ ওই বাড়ি যদি তুমি দেওয়াল 2-3টা ভাঙো বাড়িও ভেঙে পড়ে যাবে। কিন্তু যে বাড়ি পিলারের উপর গঠিত, বুঝেন তো নাকি, পিলার কলামের উপরে যে বাড়ি গঠিত, ওই বাড়ির যদি তুমি সব দেওয়ালও ভেঙে ফেলো, কথা কি ক্লিয়ার? কারণ ওই বাড়ি দেওয়ালের উপর টিকেই থাকে না, ও বাড়িটা পুরাই টিকে আছে কার উপরে ভাই? পিলারের উপর। তুমি মনে করো দুতলায় সব দেওয়াল ভেঙে ফেলবা, পিলার গুলা ভাঙবা না, তাহলে ওই বাড়ি কি ভেঙে পড়বে? ওটা তুমি চাইলে বিভিন্ন ভাবে নিজের মতো করে সাজায় নিতে পারবা। এই আমার প্রত্যেকটা অঙ্কের এই গল্পগুলো হচ্ছে পিলারের মতো। এই পিলার গুলো যদি তুমি ঠিকঠাক মতো করে বুঝতে পারো, তাহলে তোমার ভিতরে যেভাবেই আসুক অঙ্ক তুমি নিজের মতো করে কি করতে পারবা? সাজাতে পারবা। আর যদি পিলার বাদে খেলে অঙ্ক করো, তাহলে তুমি কোনো জায়গায় চেঞ্জ অঙ্ক, যখন পরীক্ষাতে হুবহু অঙ্ক আসে না, অঙ্ক চেঞ্জ করে আসবে, তুমি অঙ্ক আর দেখে চিনতে পারবা না। আমার কথা কি বুঝতে পারছো? গুড। নাই বান্ধবীদের বিয়ে খেতে যাই, দেখবো একটা কেউ চিনতে পারবে না বিয়ের দিন। এবার আসেন আমরা একটা অঙ্ক পড়ি। কমন স্টক আমাদের একটা অঙ্ক দেখেন, দ্য কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার, কমন স্টক 40 লাখ, কত লাখ? 40 লাখ। 10% ডিবেঞ্চার কত আছে? 20 লাখ। টোটাল ক্যাপিটাল কত? 60 লক্ষ টাকা। দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফিনান্সিং, এই কোম্পানির আরো অতিরিক্ত প্রয়োজন কত? ভাই আমার গল্পের সাথে ম্যাচ করছে কিনা প্লিজ? এদের এখানে টাকা ছিল কত? আমি গল্প করলাম 10 লাখ, কিন্তু আমরা অঙ্কে যায় পাচ্ছি কত? 40 লক্ষ। আর আমাদের ডেপ্টে যায় পাচ্ছি কত? 20 লক্ষ। তাহলে এখানে যোগ করলে কত হলো? 60 লক্ষ। এখন এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। এবারে বলছে অ্যাডিশনাল ক্যাপিটাল, এই অঙ্কের অ্যাডিশনাল ক্যাপিটাল প্রয়োজন কত প্লিজ? 20 লক্ষ। অ্যাডিশনাল ক্যাপিটাল প্রয়োজন কত? আমার গল্পে ছিল 6 লক্ষ, আর এখন আমরা অঙ্কে পাচ্ছি কত ভাই? 20 লক্ষ। প্রথমে অপশন 1, ফুললি ইকুইটি স্টক 100 টাকা ইস। প্রথম অল্টারনেটিভে যাই দেখলাম ওরা আমাকে 20 লক্ষ টাকায় দিবে, পুরো টাকার উপরে কি নেবে? শেয়ার নেবে। কি নেবে? শেয়ার নেবে। দ্বিতীয়টাই আমরা দেখলাম 12% কি নেবে? প্রিফার্ড স্টক। 3 নাম্বার গিয়ে দেখলাম কি ভাই? ফুললি ডিবেঞ্চার। তৃতীয় অপশনে গিয়ে পুরোটাই কিসের উপর টাকা যাবে? সুদের উপর, ঠিক আছে। এটা বলছে ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি, এই কোম্পানির এক্সপেক্টেড ইবিআইটি কত আছে? 10 লক্ষ টাকা, অ্যান্ড ট্যাক্স রেট ইজ 50%, ক্যালকুলেট দ্য ইপিএস অফ দ্য কোম্পানি, আমাকে নির্ণয় করতে হবে ইপিএস, আর্নিং পার শেয়ার, ইন ডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি, অল্টারনেটিভ এ অ্যান্ড সি। তাহলে আমরা ইপিএস পর্যন্ত নির্ণয় করব। এখন দেখেন তো, আপনাকে আর একটু গল্প বলি। আমাদের যে শেয়ারের যে চেঞ্জ আসলো, আমরা যদি নতুন কাউকে ঢোকাই, আমরা যে নতুন যে টাকাটা কালেক্ট করছি, এর জন্য আমাদের শেয়ার চেঞ্জ হবে। যে যে শেয়ার চাইছে সেখানে গেলে শেয়ার চেঞ্জ হবে, যারা ঋণ চাইছে ওখানে গেলে আমাদের কি চেঞ্জ হবে? ঋণ চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ হবে না? তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। লেখেন এই অঙ্কটা আমরা করি, এটা বোর্ডে আসছে, 11 সালে আসছে, 16 সালে আসছে, 17 সালে আসছে এবং 2020 সালে আসছে। খেয়াল করছেন একটা অঙ্ক কতবার আসছে? অঙ্ক আমি এই যে একটা থিম ধরাই দিলাম, তুমি এই অধ্যায়ের কোনো অঙ্ক আমার এই থিমের বাইরে নিয়ে যেতে পারবা না। আমার কথা কি বুঝছো? তুমি যাই করবা দেখবা যে এই থিমের মধ্যেই আছে। আমার কথা কি বোঝেন নাই? গুড। ভাই আমরা শুরু করি। পুরো বোর্ড দেখা যায় ক্যামেরায়? আচ্ছা, তাহলে দেখো, প্রথমেই আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ নাম্বার অফ, প্লিজ শেয়ারের হিসাব করবো। আগে তোমরা লেখো না, একটু দেখো আমি কি লিখি। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। ভাই দেখেন, আমি কিন্তু চাইলে এই অঙ্কগুলো আপনাদের প্রজেক্টের আমার সমাধান সব করা আছে, দেখিয়ে দিতে পারতাম, এমন হয় এমন হয় এমন হয়। ভাই তোমাকে ডোন্ট মাইন্ড, মেয়েদের মধ্যে মোটরসাইকেল চালাতে পারো কেউ? একটা মোটরসাইকেল নিয়ে এসে যদি আমি ওকে প্রজেক্টরে ভিডিও দেখাই, এভাবে ক্লাস ধরবা, এভাবে চাবি দিবা, এভাবে গিয়ার দিবা, এভাবে পিক আপ দিবা, দিয়ে ওর হাতে যদি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যায়, বিশ্বাস করেন ও জীবনে মোটরসাইকেল এক কদমও নড়াতে পারবে না। পারবে ভাই? তাহলে এটাকে তোমার শেখাতে হলে ওকে প্র্যাকটিক্যালে শেখাতে। লেডি বাইকার আছে না অনেকে, ওরা তো মেয়ে মানুষ, ওরা চালায় না। তাহলে আমি যদি তোমাকে দেখাই দিই শুধু এরম হয় এরম হয় এরম হয়, বিশ্বাস করেন এই রুম পার হলে তুমি আর এই অঙ্ক পারবা না। আমার প্রতিষ্ঠানের সব থেকে 80% স্টুডেন্ট সেকেন্ড ইয়ার থেকে আমার কাছে যারা ভর্তি হয়, সব ফেল করে আসে ভর্তি হয়।
তাহলে দেখেন ফেল করার পরে গান তুমি ঠিক পাবা যে না তোমার শেখাটা, আমার কথা কি বুঝতে পারছেন, সঠিক ছিল না। কারণ তুমি বি প্র্যাকটিক্যাল দেখো, আজকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিয়ে কিন্তু সবাই 14 পাইনি, 14 মার্কের পরীক্ষা পেয়েছে ভাই, পাইনি। তুমি কিন্তু যখন পরীক্ষা দিয়ে গেছো তখন কিন্তু তোমার মনে হয়েছে না অঙ্ক সঠিক। আমি যখন খাতা দেখে খাতা রিটার্ন দিয়েছি তখন মনে হয়েছে যে না ভুল হয়েছিল। তাহলে এই পরীক্ষাগুলো যদি প্রথম থেকে না চালাও তাহলে তুমি তো এটা ফাইনালে যাই ঠিক পাই তো লাভ নাই আছে ভাই, বোঝনি আমার কথা না? কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে যদি তুমি ঠিক পাও, তোমার কিডনি নষ্ট হয়ে যায়, রিকভার করার টাইম পাবা বলো? গুড। তাই নষ্ট হওয়ার আগে ঠিক পেতে হবে। তাহলে আমরা প্রথমে করব ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তাহলে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, তাহলে আমরা প্রথমে বসাবো কি ভাই, প্রেজেন্ট শেয়ার। কি শেয়ার? প্রেজেন্ট শেয়ার। প্রেজেন্ট শেয়ার। তো আমরা প্রেজেন্ট শেয়ার দেখবো, আমাদের আছে কত ভাই, 40,000, না 40 লক্ষ। তো 40 লক্ষকে আমরা কত দিয়ে ভাগ দিব, কত হয়? তাহলে এটা আমার হচ্ছে 40,000 শেয়ার। ভাই একটু গল্প বলি, এই যে আমার গায়ে যে গেঞ্জিটা দেখছেন, এইটা মনে করেন যে নতুন, 1 সপ্তাহ আগে কিনেছি। তো এইটা যদি আমি এখন একটা নতুন গেঞ্জি কিনি তাহলে এটা কি হয়ে যাবে, এই প্রেজেন্ট আছে, এটা নতুন আসার পরে কি হয়ে যাবে, ওল্ড হয়ে যাবে। আমার কথা বোঝেননি? গুড। তাহলে অল্টারনেটিভ কয়টা আছে, 3টা। তাহলে সব জায়গায় আমরা একটা সূত্র ইউজ করব, ওল্ড প্লাস নিউ। ভাই কি ইউজ করব, ওল্ড প্লাস নিউ। ভাই ওল্ড সবার সাথে কাজ করবে, তাহলে এই 40,000 সব জায়গায় ওল্ড ইজ ওল্ড বসা দাও, ওল্ড ইজ গোল্ড নাকি? ভাই এবারে আসেন, নিউ আছে, নিউ আছে, নিউ আছে। এখন আমরা কাজ করছি কার, শেয়ার। শেয়ার বাদে এখানে কাউকে নেওয়া যাবে আরেকবার? হ্যাঁ। তাহলে 1 নাম্বার যে আমাকে আমি 1 নাম্বার অল্টারনেটিভে 20 লাখ টাকার জন্য গিয়েছি, ওরা আমাকে শেয়ারে টাকা দিতে চাইছে। ওরা টাকা দিবে 20 লাখ, কিন্তু শর্ত শেয়ারে টাকা দিবে। তাহলে আমরা 20 লক্ষ টাকা ভাগ হবে কত দিয়ে, 100। তাহলে 40,000 যোগ কত ভাই, মোটমাট এখানে 2 নম্বর অপশনে কোনো শেয়ারের কথা বলা আছে, নেই, জিরো। 3 নম্বরে শেয়ারের কথা বলা আছে, নেই। তাহলে মোটমাট কত হলো, ও সরি, এখানে থাকলো 40,000, এখানে 40। একটা মজার কথা শোনেন, এই অঙ্ক একদিন করাচ্ছি, এক স্টুডেন্ট প্রশ্ন করছে ভাই এই শূন্যটা আপনি কি করলেন? তারপরেও আমি রাগি নাই, আমি ওকে বললাম ভাই রে, এই শূন্যটা যদি গুণ থাকতো তাহলে সবই কি হয়ে যেত, শূন্য হয়ে যেত, তাই না? তোমার প্রশ্নটা খুব ভালো ছিল। কারণ ওকে যদি আমি এটা নিয়ে বকাবকি করি, মারামারি করি, তাহলে ও তো আর প্রশ্ন করবেই না, প্লাস ওই ব্যাচে আর কেউ কোনদিন কি করবে না। কারণ মনে রাখবেন, প্রশ্ন করার যদি সুযোগ না থাকে আপনি কোনোদিনও ভালোভাবে শিখতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? যদি আমাদের ব্যাচে সবাই ফ্রাঙ্কলি প্রশ্ন করতে পারে, আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের অ্যান্সার দিব না বা আপনি প্রশ্ন করলে রেগে যাব, 2টা কারণ হতে পারে। এক, আমি নিজে বিরক্ত হচ্ছি, আর 2, আমি হয়তো ভাই প্রশ্নের অ্যান্সার জানি না, বা আমার ভয় আছে যে কোনো সময় যদি একটা বিব্রতিকর প্রশ্ন চলে আসে আমি অ্যান্সার না দিতে পারলে আমি টিচার অপমানিত হব, তাই। তাছাড়া প্রশ্ন অ্যান্সার না দেওয়ার কোনো কারণ নেই। ভাই শেষ হয়েছে এটা, 60, 40, 40। আমরা শেয়ারের ক্যালকুলেশন শেষ, এবার আপনারা এটা উঠাই নেন। এখন আমরা ক্যালকুলেশন করব কি,
হ্যাঁ 40 লক্ষ টাকা, ভাইয়া খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে 40 লক্ষ টাকা, কিন্তু 100 টাকা যখন 100 টাকা পার শেয়ার ডিভাইডেড করা হয়েছে তখন 40,000 শেয়ারে এসে দাঁড়াইছে। এটা হচ্ছে 40,000 শেয়ার। 40,000 কি ভাই? এটা হচ্ছে 40,000 শেয়ার, আর এটা হচ্ছে আমাদের 40,000 টাকা। আমার কথা কি বুঝতে পারছো? মনে করো একটি ডিমের দাম 10 টাকা, 100 টাকায় কয়টি ডিম হবে? 10টি। তাহলে 100টা টাকা আর 10টা হচ্ছে ডিম। ডিম তো তুমি বুঝেছো। তাহলে মনে করো 40 লক্ষ টাকা দিয়ে যদি 100 টাকা শেয়ারকে ভাগ করা যায়, তাহলে 40,000 শেয়ার এসে দাঁড়ায়। কথা কি ক্লিয়ার? এটা তোলা হয় সবার? প্লিজ। এবার আসেন আমরা এই পরের অপশনে ক্যালকুলেশন করব কি? ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, সুদের ক্যালকুলেশন করব। কার? ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে বসাও, সূত্র একই হবে। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, প্রেজেন্ট ইন্টারেস্ট। আমাদের প্রেজেন্ট ইন্টারেস্ট কত আছে প্লিজ? 20 লক্ষের 10%। 20 লক্ষের কত পার্সেন্ট? 10%। কাটো। তাহলে কত হবে ভাই? 2 লক্ষ। 2 লক্ষ ইন্টারেস্ট, এই 2 লক্ষ প্রেজেন্ট, ওটা হয়ে গেল কি ভাই? ওল্ড। তাহলে ওই ওল্ড সবার সাথে যাবে। এখন আমার দেখতে হবে নিউ কোথায় আছে। নিউ, নিউ আছে কত? ফুললি ডিবেঞ্চার। একে কোনো সুদ নেই, দুয়ে নতুন সুদ নেই, তিন বলতেছে এর কাছে আমি কেন গিয়েছিলাম তোমাদের মনে আছে? 20 লক্ষ টাকা নেওয়ার জন্য গিয়েছিলাম। কয় পার্সেন্ট সুদ? হ্যাঁ, এখানে 2 লক্ষ যোগ আরো এখানে কত ভাই? 2 লক্ষ, মোটমাট কত? 4 লক্ষ। আর এখন আমরা একটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ প্রিফার্ড স্টক। কি ভাই? ক্যালকুলেশন অফ প্রিফার্ড স্টক। তো প্রিফার্ড স্টকের ওল্ড নেই, যার ওল্ড নেই তার এত ক্যালকুলেশন দরকার নেই, শুধু যে জায়গায় আছে ওই জায়গায় করে দিলেই হবে। মনে থাকবে আমার কথা? তাহলে লেখো ক্যালকুলেশন অফ প্রিফার্ড স্টক। এখানে আমাদের প্রিফার্ড স্টক কত আছে? কয় নাম্বার অল্টারনেটিভটা আছে এতে দেখো তো? অল্টারনেটিভ 2। ওল্ড প্লাস নিউ। ওল্ড নেই, নিউ আছে কত ভাইয়ার আমার? 20 লাখের কয় পার্সেন্ট? কত হয় তাহলে? 2 লক্ষ। এ হচ্ছে আমাদের ওয়ার্কিং শেষ হলো। এখন আমরা এটা টেবিল দিয়ে ইপিএস নির্ণয় করব। কি করব? হ্যাঁ, আমি পুরো থিমটা দেখাই দিচ্ছি, পরে ক্যালকুলেশন হবে। হ্যাঁ, ঘরটানো মুছে দেবো প্লিজ। না উঠাই না, উঠাই না। খুব ঠান্ডা মাথায় স্মুথ লক্ষ্য করবা যেন জীবনে ফেল না আসে। মনে রাখবা ফেল হচ্ছে জীবনের কি আশীর্বাদ, নাকি নাকি অভিশাপ? গুড, যেন ফেল করে না আসতে হয়। ভাই অনেক ফেল করা স্টুডেন্টকে আমি নিতে পারিনি এবারটা, জানেন? কির মধ্যে নেবো? এখানে জায়গা হচ্ছে না, উঠে কি করে বাঁচাবো বলো? সিট না থাকলে আমি নেবো কি করে? আর আমি বা কত বড়, ওই সেই 7টায় শুরু করে 7টায় শেষ। আমি চোখে মাঝে মাঝে দেখতেই পাইনি, এরকম একটা অবস্থা সিরিয়াস। 12টা ক্লাস নেওয়া লাগে এক হাতে, তারপরেও শেষ মানে ব্যাচের এখনো ওয়েটিং লিস্ট আছে কত ব্যাচ। মুছে দিলাম। ইন্টারমিডিয়েটের ব্যাচ লিমিট করে দিয়েছে, 4টা 8টার বেশি নেব না। 8 ব্যাচে 200 200 400 জন পড়লে হবে, বেশি পড়ার দরকার নেই। না, 4 ব্যাচে 100 আর 4 ব্যাচে 100, 200 200 400 মোট।
বাইরে আসেন। এবার টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস। ইপিএস মানে কি? অপশন কয়টা আছে? ভাই আমরা যদি খালি প্রজেক্টরে দেখতাম এই অঙ্কটা এতক্ষণ শেষ হয়ে যেত না? আমার কত পরিশ্রম হচ্ছে এই দাঁড়ায় দাঁড়ায় এই আকাশের দিক তাকায় লিখতে, আবার তোমাদেরও কত পরিশ্রম হয়েছে, কত কষ্ট করে লেখা লাগছে। মনে রাখবেন যেখানে পরিশ্রম কম সেখানে ফলাফলও খারাপ, যেখানে পরিশ্রম বেশি যে কোনো কাজে তুমি যত পরিশ্রম করবা তত উন্নতি হবে। নট অনলি এডুকেশন বাট অলসো কৃষি ক্ষেত্রে যদি দেখা যায় তাও কি একই অবস্থা, যে জমিতে যত্ন নেয় না তার ফসল কি ভালো হয় নাকি? না ভালো হয় না, খারাপ হয়। তো সেখান থেকে আপনারা আমার কাছে যারা বসে আছেন সবাই কিন্তু দেখেন অঙ্ক করছে, তাই না? কেউ এসে দেখিয়ে দেখিয়ে ছবি তোলার কারো সুযোগ আছে? যে ছবি তুলবে তাকে হ্যাঁ ছবি করে দেওয়া হবে। তাই প্রথমে কি বসবে? ইবিআইটি অঙ্কে কত আছে দেখো, 10 লাখ বসাও। ইবিআইটি 10 লাখ, তাহলে ইবিআইটি সবার কি হবে? সমান, তাই না? এরপর ইবিআইটির পর বাদ যাবে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা কোথায় পাবো? ওই ওয়ার্কিং থেকে নিয়ে এসে বসাবো। কত কত ছিল বলো? হ্যাঁ 2 লক্ষ, তারপর এখানেও 2 লক্ষ, 4 লক্ষ। এই ইন্টারেস্ট আমরা কোথায় পেলাম? ওই যে 1 নম্বর ওয়ার্কিং করেছিলাম মনে আছে, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওইখান থেকে নিয়ে আসলাম। যেটা হলো সেটার নাম কি? ইবিটি। তাহলে 10 লাখ থেকে 2 লাখ বাদ দিলে থাকে কত? 8 লক্ষ। 8 লক্ষ, 6 লক্ষ। এরপর বাদ দেবো কি? ট্যাক্স। কয় পার্সেন্ট? 50%। শোনো, ট্যাক্স সবসময় কার উপর কাটতে হয়? ইবিটির উপরে কেটেই বসাতে হয়। তাহলে 50% কাটলে কত হলো? 3 লক্ষ। এটার নাম কি? আর্নিং আফটার ট্যাক্স। 4 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ। এবারে বাদ যাবে হচ্ছে পিডি। পিডি কার সাথে আছে ভাই? প্রিফার্ড স্টক। কত হবে ভাই? 2,40,000। এরপর যেটা বেরোলো সেটার নাম হচ্ছে ইএসিএস। এখানে কত? এটা কত? ভাই এখন আমরা বসাবো নাম্বার অফ শেয়ার। 1 নম্বরে শেয়ার কত আছে? 60,000। 2 নম্বরে, 2 নম্বর কত? 3 নম্বরে। ভাই এখন আমাদের বের করতে হবে সেই কাঙ্ক্ষিত ইপিএস। কি বের করতে হবে ভাই? ইপিএস এর সূত্র কি? ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার বা ইএটিএ বাই নাম্বার অফ শেয়ার, এরকম সূত্র মুখস্থ করবো না, গরুর কথা শুনবা। টেবিলের শেষ ঘর বাই নাম্বার অফ শেয়ার। কি বললাম? হ্যাঁ, আমাদের চলার পথ আমরা আমাদের মতো শর্টকাট করে নেবো যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? আমার টেবিল যদি আজকে এখানে শেষ হতো
তাহলে সূত্র দাঁড়াতো ইএটি বাই নাম্বার অফ শেয়ার। এখানে শেষ হয়েছে, তাহলে সূত্র দাঁড়াবে কি ভাই? ইএসএস বাই নাম্বার অফ শেয়ার। কথা ক্লিয়ার? এখানে যদি শেষ হতো তাহলে কি? ইবিটি বাই নাম্বার অফ শেয়ার। তাই ইপিএস এর সূত্র হচ্ছে টেবিলের শেষ ঘর বাই নাম্বার অফ শেয়ার। বা এখানে কত হবে? 6.67। এরপর 4, তারপর 7.50। প্রিয় ভাইয়েরা, এখন খেয়াল করো, এখানে যে অপশনগুলো করলে এখানে সব থেকে ইপিএস বেশি কোনটাই? এখন ওরা বলছে কোম্পানি এক্সপেক্টেড প্রশ্ন করেছে। এখন যদি কমেন্ট লিখতে চাইনি, তারপরেও আমরা লিখবো। কমেন্ট যদি বলি, তোমাকে যদি বলি এটা কোনটা পছন্দ, তাহলে তুমি কোনটা কমেন্ট করবা? এখানে কোনটা ভালো ভাই? অল্টারনেটিভ 3। তাহলে লিখবা অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দ্যান আদার্স। অথবা লিখতে পারো আই উইল রিকমেন্ড অল্টারনেটিভ 3 বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দ্যান আদার্স। দেখো কমেন্টটা লিখে দিচ্ছি ভাই। খুব স্মুথলি আমাদের শিখতে হবে, হ্যাঁ, বেশি পাকামো করার দরকার নাই। তুমি মনে করছো শর্টকাটে এমনি হয়ে যাবে, এমনি পৃথিবীতে কোনো কিছু হয় না ভাই। ভাই তোমরা তো দেখো পরের ব্যাচ আগের ব্যাচ কত ছেলেপিলি ফেল করে মানে আইসি বলে ভাই ফেল করেছি, বাসা নেতা ওতা হ্যান ত্যান। তোমাদের ব্যাচে অনেকে পড়িছে ইমপ্রুভ, তারা কিন্তু আমাদের কাছে পড়েনি। কিন্তু তুমি যদি ফেল করো ভাই, তোমার আমার এখানে আসতে ইচ্ছা করবে না, যতই তুমি আমাকে ভালোবাসো। কোন স্টুডেন্ট যদি কোনো প্রতিষ্ঠানে পড়ে ফেল করে, সে যতই ভালোবাসুক তাকে, সে আর এখানে পড়বে না। কারণ কি? সে তো ভাবেই নেবে যে আমি তো 1 বছর পড়িয়ে পাসই করতে পারলাম না, এখন কেন পড়বো, তাই না? তাই রেজাল্ট করতে হবে ভাই। কমেন্ট কমেন্ট অল্টারনেটিভ 3 না? সিলেক্টেড বিকজ ইটস ইপিএস না? ভাই কমেন্ট আরেকবার দেখে নাও। অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দ্যান আদার্স অল্টারনেটিভ। আমার কথা কি ক্লিয়ার? ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনারা নিজের এই পড়াশোনা আপনি কার জন্য করছেন? নিজের জন্য। এই যে আমি আপনাদেরকে এত কষ্ট করে পড়াচ্ছি, কার জন্য? নিজের জন্য, ঠিক আছে? এখানে যদি আমি ভাড়া করে একটা স্যার নিয়ে আসতাম, সে জীবনে এত ইফোর্ট দিয়ে এত ভক্তি দিয়ে জীবনেও ক্লাস নেবে না। তুমি একটা কেন ইমাজিন চিন্তা করো তো, মেসের খালারা এসে যেভাবে রান্না করে, বাড়ির মা কি ওইভাবে রান্না করে? মাইন্ড করো না। আমরা যখন মাঠে গিয়েছি, আমরা দেখেছি কৃষক যার নিজের জমি, সে যেভাবে জমিতে কাজ করে, একজন ভাড়া করা লোক আসে ওই জমিতে ওইভাবে কাজ করে? করে না ভাই। তাই আমি যতদিন সুস্থ আছি ইনশাল্লাহ আপনাদের হাতে ধরে ভক্তি দিয়ে যেভাবে করাচ্ছি, আপনারা ভাই এটাকে অ্যাকোয়ার করেন, নাহলে আমাকে কিন্তু ভাই সিরিয়াস মিস করবে। আমার কথা কি বুঝতে পারছেন? খুবই আকারে মিস করবেন, কারণ এইভাবে ভক্তি দিয়ে অনার্সে আপনাকে কেউ ভক্তি দেবে না ভাই। ধন্যবাদ। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, ফ্রাঙ্কলি কোনো অসুবিধা নেই, যে কোনো বিষয়ে। দেখেন, কোনো প্রশ্ন আছে? বলে। প্রশ্ন নাই? এ আপু মনে তোমরা তো নতুন, তোমরা কি বুঝতে পারছো ঘটনা? বলো ভাইয়া বলো। কি? হ্যাঁ হ্যাঁ। ও পাগল, এই এই যে 60,000, 40,000 আর এই 40,000, এটা কোথায় থেকে পেলাম?
এটা হচ্ছে ওয়ার্কিং টুতে, তুমি ওয়ার্কিং করে নিলা না, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওখানে যাও, ব্যাকে যাও, খাতার ব্যাকে যাও। দাঁড়াও, এটা ক্লিয়ার? আর তোমার কি পিডি? ও পিডি, এটা হচ্ছে প্রিফারেড স্টক। হ্যাঁ, ওই যে ওয়ার্কিং, ওই ওয়ার্কিং এর ছোট্ট করে একটা ওয়ার্কিং করে নিয়েছিলাম, ওই যে, হ্যাঁ ওইটা ক্লিয়ার। আর কোনো প্রশ্ন প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, ইপিএস, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। তো আমি আর এখানে টোটাল ইনকাম হচ্ছে দেখো 4 লাখ। এই 4 লাখ কতজন ভাগ পাবে? 4 লক্ষ টাকা 60,000 শেয়ারের মধ্যে ডিভাইডেড করতে হবে। তাহলে প্রতি শেয়ারে ইনকাম এসে দাঁড়ায় কত? 6 টাকা 67 পয়সা। কথা ক্লিয়ার? ভাবো তো, আমার এই ব্যবসাটা যদি আমার 10 জন পার্টনার থাকতো, তাহলে আমি যে পরিমাণ টাকা পাই ওই টাকা কি পেতাম? নাকি টাকাটা 10 ভাগে? আমার কথা বোঝেননি? বুঝতে পারছেন? গুড। এরপর আসেন, কত হলো ভাই? এবারে বুঝতে পারছি? ক্লিয়ার ভাই? এই যে দেখেন, আমাদের 4টা প্রশ্ন পেলাম। 4টা প্রশ্নই ছিল খুবই সহজ, কিন্তু এই 4টা প্রশ্নের মধ্যে যদি যে কাউকে আমি অপমান করতাম যে এটা আমি বোঝালাম, তুই তখন কম ছিলি, এটা বুঝলিনি, কেন বুঝলিনি, ওকে আমি অপমান করি, আপনাদের সবার কিন্তু ভাল লাগবে, মনে হবে যে ঠিকই করছে, এরা তো সহজ প্রশ্ন করেছে। তুমি একবার মনে রাখবা ভাই, একজনের উপর যদি স্টিম রোলার চালানো যায়, তাহলে আপনাদের সবার কিন্তু গণতন্ত্র হারা গেল। আমার কথা বোঝেননি? মনে করেন সরকার বিরুদ্ধে একজন একটা ফেসবুকে কথা লিখলো, তাকে ধরি ওপেনে বাড়াইলো, পুলিশে নিয়ে যাবে, কথা বললে, যেমন কুষ্টিয়ার তানভীর এসপি ছিল, বলছে চুপ করে থাকবেন, একটাও কথা বলবেন না, নাহলে ওই পাকিস্তানে চলে যাবেন, বলছিল না ভিডিওতে? তাহলে এরকম কথাবার্তা যদি বলার সুযোগ পায় বা এরকম করে, তুমি মনে করছো নাকি যাকে মারলো ওই খালি মার খাইলো? পুরা জাতিটা মার খাইলো। কেউ কি কোনোদিন ফেসবুকে কোনো লেখা সাহস পাইতো? আজ থেকে 1 বছর আগে পাইতো কিছু লেখার সাহস হয়েছে তোদের? কিন্তু এখন মানুষ স্বাধীন। এইটা মনে রাখবেন যে যদি আপনার সুযোগটা না থাকে, আপনার যদি পরাধীন বানা দেওয়া যায়, তাহলে এই যে দেখেন, আমি যদি ওই রকম এখানে শাসন ব্যবস্থা রাখতাম, কারো ক্ষমতা হতো এই প্রশ্নগুলা করা, তাহলে আপনার লাভ হইতো, প্রশ্ন না করলে অঙ্ক তাড়াতাড়ি শেষ হতো। জিমাবু তুমি নতুন, তোমার ক্যামেরায় দেখা যাচ্ছে না, তুমি বলো যে তোমাকে যদি প্রশ্ন করার সুযোগটা না দিতাম, তাহলে আমার অঙ্কটা আরো 10 মিনিট আগে শেষ হতো, তাহলে লাভ হতো নাকি প্রশ্ন করার সুযোগটা দিয়ে লাভ হয়েছে? এটা সবাই জানি, কিন্তু আমরা দিতে চাই না তাই। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ। তাহলে দেখেন তো, এই ধরনের অঙ্ক যদি আরেকটা আসে, পারবেন? ভিডিওটা বাড়ি যায় দয়া করে আরেকবার সবাই দেখবেন, হ্যাঁ পেজে দিয়ে দেবো, দিয়ে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? ধন্যবাদ, কাটিয়ে দিন।